আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার নিম্নচাপ ও মেঘ বৃষ্টি ও ভয়াবহ বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 8ই জুলাই মঙ্গলবার এবং আগামীকাল 9 জুলাই বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এছাড়া এই চলমান মেঘ বৃষ্টি কবে নাগাদ বিদায় নিতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম ছুটির খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমার সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সব কটি জেলারই আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। আর এদিকে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা, কলাঘাট, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, বানকুলিয়া, দুর্গাপুর সব কটি জেলারই আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। এখানে দেখা যাচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিন্তু নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, খাগড়াছড়ি, তারপর ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় আগামী 24 ঘন্টার মধ্যে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি বা বন্যা কেন্দ্র থেকে। এছাড়া আগামী 72 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, শিবচর, মাদারীপুর, তারপর হচ্ছে বরিশাল, ভোলা, তারপর লালমোহন, চরফেশন, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, ফেনী, রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর এইসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী বৃহস্পতিবার রাত থেকে কমে আসতে পারে ইনশাল্লাহ। আর এখানে দেখা যাচ্ছে আজ রাতের মধ্যে রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর রয়েছে বাণীস্থলী, টাঙ্গাইল, কালীহাটি, তারপর হচ্ছে ফরিদপুর, বালিয়াকান্দি, মাগুরা, নড়াইল, যশোর, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা, তারপর মেহেরপুর, খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট এইসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে আজ রাতের মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে 233 মিলিমিটার। এর ফলে ফেনী অঞ্চলের বেশ কয়েকটি অঞ্চল বা মহাসড়কে কিন্তু পানি জমতে শুরু করেছে। একই সঙ্গে আগামী 72 ঘন্টার মধ্যে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি এইসব জেলার কোথাও কোথাও ভয়াবহ বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে। এবং বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। তো আমরা জানবো এই নিম্নচাপ কবে নাগাদ কাটবে, সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ভারতের কলকাতা সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। সেই লঘুচাপের কারণে কিন্তু এই টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে। গত কয়েকদিন ধরে এখনো সেই বৃষ্টিপাত চলমান রয়েছে। তবে এই মেঘ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে আগামী 10ই জুলাই বৃহস্পতিবার সেই লঘুচাপটি কিন্তু ভারতের অনেক দূরে চলে গেছে। আর এর প্রভাব কিন্তু ধীর গতিতে কমতে শুরু করেছে বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চল থেকে। তবে আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার রাত থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের যে বর্তমান আবহাওয়া পরিস্থিতি বা মেঘলা মেঘলা আকাশ ও বৃষ্টিপাত রয়েছে সেটা কিন্তু অনেকটাই কমে আসতে পারে ইনশাল্লাহ। তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে এবং আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে উল্লেখ করে দেখে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত 1টা থেকে ভোর সকাল 6টার মধ্যে দেখা যাচ্ছে সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, পিরোজপুর, শ্যামনগর, মাঠবাড়িয়া এইসব জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে ভারতের দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, কলাঘাট, খড়গপুরে বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একই সাথে চট্টগ্রাম, সীতাকুণ্ড, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজ রাত 1টা থেকে পরের দিন 9 জুলাই বুধবার সকাল 6টার মধ্যে। এরপর সকাল 6টা থেকে সকাল 10টার মধ্যে দেখা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, মংলা, খেপুপাড়া, বরিশাল, লালমোহন, মিরহাজিগঞ্জ,
মুন্সিগঞ্জ, পাথরঘাটা, ভোলা সবকটি জেলাতে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে 9 জুলাই সকাল 6টা থেকে সকাল 10টার মধ্যে। আর এখানে দেখা যাচ্ছে যে ভোর সকাল 6টার দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, তারপর সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, তারপর ফুলপুর, নেত্রকোনা, তিরিশাল এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, তারপর রয়েছে গাইবান্ধা এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এখানে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সকাল 6টার দিকে। তবে আসাম, মেঘালয়, শিলং এর বেশ কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে সকাল 6টার দিকে। এখানে সিলেট বিভাগের কথা বলতে গেলে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, নাসিরনগর, কামালগঞ্জ, কুলাউড়া, বারলেখা, ঝাড়কাই, জৈন্তাপুরের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে ভোর সকাল 6টার দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, নাগপুর, রায়পুর, কাপাসিয়া, তারপর হচ্ছে কুটিয়াদি, বানিয়াচলী, কালিহাটি, টাঙ্গাইল, নাগপুর, ধামরাই এসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে ভোর সকাল 6টার দিকে। সেই সাথে দেখতে পাচ্ছি কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এসব জেলার কোথাও কোথাও সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এরপর বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে সিরাজগঞ্জ, নাগপুর, পাবনা, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি এসব জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বেলা 11টার দিকে। এই সময় রাজধানী ঢাকা, তারপর হচ্ছে মাদারীপুর, ফরিদপুর, তারপর কাপাসিয়া, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, দৌহার, শিবচর, মুকসাদপুরের বেশ কটি অঞ্চলে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে বেলা 11টার দিকে। একই সময় কুমিল্লা, তারপর রয়েছে চাঁদপুর, ফরিদগঞ্জ, নোয়াখালী, ফেনী, সন্দ্বীপ, হাতিয়া, ফটিকছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে বেলা 11টা থেকে দুপুর 2টার দিকে। এছাড়া এখানে দেখা যাচ্ছে ভারতের দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের কলকাতা, হলদিবাড়ি, তারপর কলাঘাট, চন্দননগর, বর্ধমান, দুর্গাপুর, বানকুলিয়া, শিউরি, নালিহাটি, কাটোয়া এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে বেলা 11টা থেকে বিকেল 3টার মধ্যে। এরপর বিকেল 3টা থেকে আমরা দেখতে পাচ্ছি যে দেশের পশ্চিম অঞ্চল যে জেলাগুলো রয়েছে যেমন রাজশাহী, কালিয়া, তারপর রয়েছে সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, সাহেলকোপা, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা এসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার দিকে। এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এইসব জেলাগুলোতে বৃষ্টিপাত চলমান রয়েছে। তবে রংপুর বিভাগের তেঁতুলিয়া, তারপর পঞ্চগড়, কুড়িগ্রামে 2-1 স্থানে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যা 6টার দিকে। আর এই সময় ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের চলমান মেঘ বৃষ্টির প্রবণতা ধীর গতিতে কমতে শুরু করেছে আগামীকাল 9 জুলাই রাত থেকেই। এরপর আমরা বৃহস্পতিবার ভোর সকাল দিকে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এরপর 10 জুলাই বেলা 11টা থেকে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, তারপর হচ্ছে সাহেলকোপা, মেহেরপুর, একই সঙ্গে মাদারীপুর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 10 জুলাই সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা 6টার দিকে আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। পুরো বাংলাদেশে কিন্তু আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। একই সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে টানা 2 থেকে 3 দিন আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তারপর আবারও 13 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে করে দেশের 8 বিভাগের 64 জেলাতে আবারও পুনরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আগামী 13 জুলাই থেকে একেবারে 7 জুলাই এর মধ্যে। তো অবশ্যই আপনারা আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে 10 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত। তারপর 13 জুলাই থেকে একেবারে 17 জুলাই পর্যন্ত বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনাদের আরেকটি মডেলের চিত্র দেখাচ্ছি আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এখানে দেখা যাচ্ছে মেহেরপুর, সাহেলকোপা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, কাউখালী, তারপর হচ্ছে গোপীনাথপুর এসব জেলার কোথাও কোথাও প্রায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট, নোয়াখালী, ফেনী, ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, খাগড়াছড়ি, মানিকছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী এসব জেলার কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারার সম্ভাবনা রয়েছে। সে
দেশের রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এইসব জেলার কোথাও কোথাও প্রায় 45 থেকে 50 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায়। আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে রাজশাহী, রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে এই সময়। তবে পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে কিন্তু সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে শুরু করেছে এবং দেশের উত্তর অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী 10 দিনে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও পুনরায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই পর্যায়ে দেখা যাচ্ছে যে আগামী 13 জুলাই থেকে যে বৃষ্টিপাতটি শুরু হবে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ভারী বর্ষণের সতর্কতা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের প্রত্যেকটি জেলাতে। আর সেই সময় দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে বর্তমানে বঙ্গোপসাগর অবস্থান কি রকম রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের 4টে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। তবে আগামী 10ই জুলাই থেকে এই সতর্ক সংকেত নামিয়ে ফেলতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে। তখন আপনারা নিরাপদভাবে বঙ্গোপসাগর বা গভীর সাগরে মাছ ধরার ট্রলার নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে পরবর্তীতে আবারও 14 জুলাই থেকে আবারও বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে, তবে সেটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।